ভ্যাট ফাঁকির মামলায় উচ্চ আদালতে হেরে এনবিআরকে এবার ৮.৫ কোটি টাকা দিতে হচ্ছে বিতর্কিত এস আলম গ্রুপকে। ভ্যাট কর্মকর্তারা জানিয়েছেন টাকা দিতে গড়িমসি করলে কঠোর হবেন তারা। যদিও ওই ৩ কোম্পানির কার্যক্রম বন্ধ থাকায় বিষয়টি নিয়ে তৎপর নন গ্রুপ কর্মকর্তারা। মইনুল হাসানের রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আওয়ামী আমলে বিশেষ সুবিধা পাওয়া চট্টগ্রামের বিতর্কিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ক্ষমতার সংস্পর্শে থেকে অর্থ আত্মসাৎ, পাচার কিংবা ঋণের টাকা লুটপাট করতে গেল ১.৫ দশকে বেপরোয়া হয়ে ওঠেন এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম। যদিও সেসব নিয়ে কথা বলার সাহস হয়নি নিয়ন্ত্রক সংস্থাগুলোর। এর মধ্যেই ২০২৩ সালে অতি গোপনে গ্রুপের ২টি কোম্পানির বিরুদ্ধে তদন্তে নামে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের। চাঞ্চল্যকর তথ্য মেলায় শুরু হয় অধিকতর তদন্ত। পরের বছর অর্থাৎ ২০২৪-এর মে মাসে প্রস্তুত করা হয় ৩.৫ কোটি টাকা ভ্যাট ফাঁকির প্রতিবেদন। তারই প্রেক্ষিতে ওই বছরের জুনে চিঠি দিয়ে জরিমানা সহ এস আলম এডিবল অয়েল ও এস আলম ভেজিটেবল অয়েলের বিরুদ্ধে ৭,০০০ কোটি টাকা দাবি করে এনবিআরের দপ্তরটি। তবে এ নিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই উচ্চ আদালতে যায় এস আলম। অফিসিয়ালি আমাদের যে আইনি যে প্রক্রিয়াগুলো ওগুলো কিন্তু আমাদের এক্সস্ট করতে হবে ধাপে ধাপে। তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে তাদের ওই যে টাকা পয়সা আদায়ের যে পাওনা আদায়ের যে বাকি কার্যক্রমগুলো, তার সহায় সম্পত্তি ক্রোপ করা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এইসব প্রক্রিয়াও যাবে গভর্নমেন্ট ধাপে ধাপে। একই বছর আরেক প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার কোম্পানির বিরুদ্ধে জরিমানা সহ ভ্যাট ফাঁকির ১.৫ কোটি টাকা দাবি করে চট্টগ্রাম ভ্যাট কমিশনারের। ফলে ৩ প্রতিষ্ঠান মিলে মোট পাওনা দাঁড়ায় ৮.৫ কোটি টাকার উপরে। এরই মধ্যে এ সংক্রান্ত করা এস আলমের রিট খারিজ করে দেয় আদালত। ফলে টাকা দিতেই হচ্ছে কোম্পানিগুলোকে। ফার্স্ট ধাপই হবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। হ্যাঁ, এটা হবে আমাদের প্রথম স্টেপ। তার পরবর্তীতে বাকি ধাপগুলো আস্তে আস্তে এনবিআর এর সাথে আলোচনা ক্রমেই আমরা সিদ্ধান্ত নেব আর কি। যখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নোটিশ দিবে, ব্যাংক তো নিশ্চয়ই জানাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে বা নেই, কিছু আমাদের জানাবে, এবং টাকা আছে কি নাই সেটাও আমরা জানাবে। তারপরে সার্বিক অবস্থার স্ট্যাটাস বুঝে আমরা পরবর্তী ধাপে যাব। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সংস্থার তদন্ত ও ঋণের গ্যারাকলে বন্ধ আছে কোম্পানিগুলো। জানিয়ে কথা বলতে আগ্রহী নন কর্মকর্তারা। ওই যারা ওই অফিসার যারা লেভেলে আছে ওনারা বলতেছে যে এগুলো আমরা অ্যাকচুয়ালি কোনো উত্তর দিতে পারি না, দেওয়া নিষেধ। সুতরাং যার দরকার পড়ে আপনি বলে দেন যে আপাতত কোনো কার্যক্রম নাই। শুধু তাই নয়, এস আলমের আরো ৮ কোম্পানির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর এর ভ্যাট কর্মকর্তারা। মইনুল হাসান, ৭১, ঢাকা।